শনিবার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল রাজ্যে ক্ষমতাসীন নয়া সরকার। 9 মে শপথ গ্রহণের পর থেকে রাজ্যবাসীর স্বার্থে একের পর এক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নিয়েই বার্তা দিয়েছিলেন রাজ্যের উন্নয়নে একসাথে হাঁটবে রাজ্য এবং কেন্দ্র। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী। আর সেই কথা মতো ফেব্রুয়ারি মাসে চালু হওয়া কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নে শনিবার দরজা খুলে দিল রাজ্য। শনিবার বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে এক সরকারি অনুষ্ঠানের মধ্যে দিয়ে চালু করে দেওয়া হলো সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি। আজ থেকে রাজ্যে সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র থেকে রাজ্যে বসবাসকারী 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই প্রতিষেধক দেওয়ার কাজ শুরু করলো রাজ্য সরকার। আজ থেকে গোটা রাজ্যে শুরু হয়ে গেল 14 থেকে 15 বছর বয়সী মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার প্রতিষেধক প্রদান। অনুষ্ঠানে উপস্থিত থেকে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। যে আমাদের যে স্টেটে বঞ্চিত ছিল এইচপিভি ভ্যাকসিন থেকে, ওটা আজকে শুভারম্ভ হচ্ছে। আর আজ থেকে 3 মাস ব্যাপী একটা প্রোগ্রাম আছে, যেখানে প্রত্যেক মেয়ে যে 14 থেকে 15 বছর মাঝখানে আছে, যার জন্য এটা স্পেশাল ভ্যাকসিন আছে, এটা ইন্টারন্যাশনালি টেস্টেড আছে। এখানে যে আছে সার্ভাইকাল ক্যান্সার, যেটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্সার থাকে সংখ্যাগত ভাবে, ওটা 93% থেকে 100% যদি এটা ভ্যাকসিনেশন হয়ে যায় তো আমাদের মেয়ে গোটা লাইফ স্প্যানে সার্ভাইকাল ক্যান্সার হবে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই রাজ্যে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচি শুরু হলো বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজকে আপনাদের সামনে পশ্চিমবঙ্গের একটি প্রোগ্রামের সূচনা করছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হসপিটাল এবং স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলো এই সার্ভাইকাল ক্যান্সারের যে টিকাকরণ, যার প্রতিষেধক দেওয়া যায়, যেখানে অন্তত 95% মেয়েদের এই রোগের বাইরে রাখা যায়, এই মারণ রোগ থেকে দূরে সরিয়ে রাখা যায়, তার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভারত সরকারের উদ্যোগে, দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উদ্যোগে এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে আজকের এই টিকাকরণ অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যে শুরু হওয়া বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সার প্রতিষেধক প্রদানে রাজ্যে 14 থেকে 15 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন বলেই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, গ্রামীণ হসপিটাল এবং ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে একযোগে এই টিকাকরণ কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। এই টিকাকরণ কর্মসূচিতে 14 বছর বয়সী আমাদের কিশোরীদের, আমাদের বোনেদের, আমাদের কন্যাদের তারা এই সুযোগ নিতে পারবেন এবং গত 28 ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই কর্মসূচির সূচনা করেছেন। সার্ভাইকাল ক্যান্সার, তার টিকাকরণ প্রতিষেধক, মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 0356135410। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি,
লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।